সরকার আসে সরকার যায়, কিন্তু নদী ভাঙ্গন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে সরই সুগন্ধা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরই ও বারৈকরণের স্থানীয় বাসিন্দারা। রাস্তার উত্তরে অনেক জমি জমা ছিল, মনে করেন এই বাচ্চারা দৌড়াইয়ে দুই দৌড়ে যাইতে পারতে না, এই ভাঙতে ভাঙতে 60 বছর পর্যন্ত দেখি। এখন অনেক পানের বর, এরপর গড়দরও যা কিচ্ছু নাই। সরকার আসছে গেছে কিন্তু কোনো প্রতিকার হয় না, আমরা পাই নাই। এজন্য আমরা সরকারের কাছে, পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানাচ্ছি যাতে আমাদের এলাকার এই নিরীহ মানুষগুলো, গরিব মানুষগুলো যাতে নদী ভাঙ্গনের কবল থেকে মুক্ত হতে পারি, এই আশা আমরা ব্যক্ত করছি। মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদী ভাঙ্গনের কারণে শত শত পরিবার ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারাচ্ছে। অনেকেই একাধিকবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, অথচ এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমাদের জরুরি প্রয়োজন, আমাদের এখানে 100-150 ঘর আছে, তারা একেবারে বিনাশ হয়ে গেছে, তাদের ভাঙতে ভাঙতে এক সর্বহারা হয়ে গেছে, তাদের কিছু নাই বর্তমানে। এই সরইবাসী পানের বরজের জন্য বিখ্যাত ছিল। শত শত পানের বরজ এবং শত শত ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাই আমাদের এই সবার দাবি হচ্ছে যে এখানে দেখেন পুরুষ, মহিলা, বাচ্চা সবাই আসছে, যেই এলাকায় যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় এই এলাকাটা বিলীন হয়ে যাবে নদীতে। এটাই আমাদের দাবি।